আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সিমের বিচি দিয়ে আজকে মাছ রান্না করতেছি। ৪ কেজি সিমের বিচি ছিলতে আমার একদম হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো সংগ্রহ করে রেখে ফ্রিজে। তো ভাবলাম ছোট মাছ নিয়ে এসেছে, যেহেতু ছোট মাছ, বড় মাছ, তো মাছের সঙ্গে দিয়ে রান্না করি। তো যাই হোক, এই তো ছোট পিয়ালি মাছ, বাটা মাছ নিয়ে এসেছে। তো বাটা মাছগুলো বড় বড় পিসে সিমের বিচি দিয়ে রান্না করছি। সিমের বিচি আমি ভাপ দিয়ে নিয়েছি, ছিলার আগেই ভাপ দিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করছি, যাতে হাতের প্রেশারটা কম পড়ে। সেই তো আমি রান্না করতেছি, মশলাটা দিয়ে নিচ্ছি, নিয়ে রান্না করব। আর ছোটো মাছগুলো আলাদা একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে বসিয়েছিলাম। মাখানো মাছের রান্না করাটা কিন্তু মজা লাগে, মাথায় রান্না করা। তো সেই জন্য আমি একটু বাটা মাছের যেহেতু করবো, পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে এই ছোটো মাছগুলো মাখিয়ে রান্না করবো, সেই জন্য মশলা নিয়ে নিলাম। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, রসুন দিয়েছি বাটা। আর আমি একটা কথা বলে দিই, রসুন যখন পেস্ট করি তখন পেঁয়াজটাও আমি সাথে নিয়ে নিই রসুনের সাথে, যেহেতু মাছের সঙ্গে মুরগি দিই, যাতে একটা ভালো স্মেল আসে, স্বাদের দিকটাও বিবেচনা করি। তো সেই জন্য একবারেই পেঁয়াজটা আলাদা আলাদা কাটি না, পেস্ট করি না, একবারে রসুনের সাথে করি। সেই তো বড় মাছগুলো দিয়েছি, মাছগুলো বেশ কমই রয়েছে, অল্প কটা, তাই কিনে দিয়ে রান্না করে খাবো ওদের মধ্যে। এই তো আমার রান্না কেমন লাগে, আমি কিন্তু একটা ভালো রাঁধুনি না, তবে যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালোই হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমার রান্না অনেকেই খেয়েছে, বলছে ভালো হয়। এখন না জানি না, আল্লাহ পাকই জানে আর তারা জানে। আমি গর্ব করি না। যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালো, আমার নিজের মতো চলার মতো আলহামদুলিল্লাহ ভালো পারি। তো এই তো সিমের বিচিগুলো দিয়েছি, মাছগুলো একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে সিমের বিচিগুলো দিয়ে তারপরে এখানে আমি গরম করে রেখেছিলাম গরম পানি, সেটা আমি ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হওয়ার জন্য দিচ্ছি। আর তো যাই হোক, এইভাবে আমি রান্না করে বড় মাছ দিয়েছি, রান্না এই হয়েছে। আর সিমের বিচিগুলো কালকে আজকে শুক্রবারে ছিলা শেষ হয়েছে, তাই ভাবলাম যে যেহেতু সব শেষ হয়েছে আজকে ভিডিওটাই দিক করি, করে 4টা বাজে ছাড়বো, সেই বিবেচনা করেই বসছি করতে। আসলে ভিডিওটা আমার সেই প্রথম ফার্স্ট যেদিন নিয়ে এসেছি সিমের বিচি, সেদিনে করার ইয়ে ছিল, তার পারিনি। বুধবারে সিমের বিচিগুলো নিয়ে এসেছিল, সেটা করছি, এত ব্যস্ত ছিলাম, বিভিন্ন সংখ্যার কাজ, ওগুলো ছিঁড়ে টিলে পরিষ্কার করে আরও কাজ, অনেক করে হালুয়া টালুয়া অনেক কিছু বানিয়েছি। এখন ফ্রিজে সংগ্রহ করে রাখি, কাঁচামরিচ ভাপ দিয়ে রাখি, একটু ধনেপাতা গরম পানি দিয়ে ভাপ দিয়ে রাখি, তাহলে তো সিদ্ধ হয়ে যায়, অনায়াসে অনায়াসেই সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে খেতে। এই জন্য আমি এটা করে রাখি। সবজি এটা করে ভাপিয়ে রাখি, গাজর, বাঁধাকপি ভেজে, এগুলো বাচ্চাদের একটু রোল টোল বানিয়ে দেওয়ার জন্য, সবজি চিকেন রোল বানিয়ে দিই। তো এর জন্য আমার কাজগুলো সহজ করে রাখি, টিফিনের জন্য হয়, এবার রান্না বান্নার জন্য একটু সহজ হয়ে যায়। গুছিয়ে রাখি। এই যে দেখুন, আমি সেই ভাপ দেওয়া সংগ্রহ করেছিলাম ধনেপাতা, সেটা দিয়ে দিলাম। হয়তো আপনারা ভাববেন যে এটা কী দিচ্ছে এরকম নরম নরম স্বাদের কথা, এটা আসলে ধনেপাতা ভাপ দিয়ে দিতে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো এই তো মাছটা হয়ে গেল, এখন পরিবেশন করছি সিমের বিচি দিয়ে বাটা মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগার থেকেই ভালোবাসা। তো এইটাই আমরা সবাই সবার পাশে থাকতে চাই, সবাইকে সবাই ভালোবাসতে চাই, এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।